আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد সম্মানীয় সুধী, দূরে কাছে দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাই ও বোনেরা আমার এই প্রোগ্রাম দেখেন, আমি সকলকে হার্দিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের একটা শুভক্ষণে, শুভ মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এ ব্যাপার সংক্রান্ত বিষয়ে আমরা কম বেশি ওয়াকিবহাল থাকি। সেটা কি? হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিন সংক্রান্ত বিষয়, অর্থাৎ 12 রবিউল আউয়াল সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের সম্মুখে অত্যন্ত অল্প সময়ে কিছু কথা আলোকপাত করব। ইতিপূর্বে আপনারা বহু কথা শুনেছেন, আর আমিও কিছু কথা আপনাদের কাছে একটু আলোচনা করতে চাচ্ছি। এমন কিছু নয়, আমার মুর্শিদের আদেশ, আমার মহান মুর্শিদ কেবল আদেশানুক্রমে আমি আপনাদের কাছে দুটো একটা কথা আলোচনা রাখছি। পবিত্র কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাদাকাল্লাহুল আযীম। আর আল্লাহর কালামের পরে আমি একটা বার্তা আপনাদের কাছে জ্ঞাপন করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যখন আগমন করালেন, অর্থাৎ নবী যখন আগমন হলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেই তিনি বলছেন কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। এই দুটো বিষয় আমি আপনাদের কাছে রাখছি। পবিত্র কোরআনুল হাকিম আমাদেরকে জানিয়েছে, জমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে করুণার সিন্ধু করে
মায়া দয়া ভালোবাসায় পূর্ণতা দান করে তিনি তার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যিনি দয়ার সাগর, দয়ায় ভরা, দয়া এবং মায়ায় যিনি সম্পূর্ণ নিমজ্জিত ছিলেন, যিনি নূর হিসাবে তামাম পৃথিবীর মানুষকে আহ্বান জানিয়েছেন। সে নূরের কোনো কল্পনা নেই, সে নূরের কোনো বিবরণ দিয়ে আমরা শেষ করতে পারবো না। আমি একটুখানি আপনাদের কাছে আলোচনা রাখবো। কোরআন যখন আমাদেরকে শিক্ষা দিয়েছে, অর্থাৎ স্বয়ং আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে করুণার সিন্ধু করে নবীকে পাঠিয়েছি, এই নবীর পথ মত আদর্শ তোমরা মানো। ইনি হলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের সর্দার। এনার চিন্তা ভাবনা, নবীর দৃষ্টিভঙ্গি তামাম পৃথিবীর সমস্ত নবীদের থেকে অনেক অনেক পরিমাণে বেশি। সমস্ত নবীদের চিন্তা ভাবনা যা, সাইয়েদেনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ভাবনা তাদের থেকে অনেক, সবার থেকেও উন্নত। সকলের চিন্তা যা, আমার নবীর চিন্তা তা তার থেকেও আরো অনেক বেশি। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসছেন, তার আগমন বার্তা, তিনি যখন দুনিয়ায় আসছেন, তার তাওয়াল্লাদ যখন হচ্ছে, সে সময় বেশ কিছু জিনিস পরিলক্ষিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে আগমন করছেন, সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান হযরত আমিনা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে একজন মহিলা ছিলেন। উনি বলছেন, আমি দেখলাম আল্লাহর নবীর যখন আগমন হচ্ছে, আমি মা আমিনার দিকে তাকালাম। মা আমিনার দিকে তাকিয়ে দেখছি যে মা আমিনা শিশু নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন হচ্ছে, শিশু নবীর আগমনের কারণে মা আমিনাকে চেনা যাচ্ছে না। মা আমিনা সম্পূর্ণ নূরে নূরান্বিত হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। উনি বলছেন, আমি চতুর্দিকে তাকালাম, দয়ার নবী মায়ার নবী যখন দুনিয়ার বুকে আসছেন, মা আমিনা বলছেন, আমি বিন্দু পরিমাণে কোনো কষ্ট অনুভব করছি না, কিন্তু আমি বুঝতে পারছি আমার শরীর থেকে আমার শিশু, আমার সন্তান দুনিয়ার বুকে আসছে। বোন, তুমি আমার পাশে আছো, তুমি আমাকে মনে করছো যে আমি একটা বাচ্চা ভূমিষ্ঠ করছি, আমার কাছ থেকে একটা বাচ্চা দুনিয়ার বুকে আসছে, না জানি কত কষ্ট। কিন্তু আমি আমিনা বলছি, বিন্দু পরিমাণে কষ্ট আমি অনুভব করতে পারিনি, আমার কষ্ট হয়নি, তো আমি অনুভব করব। মা আমিনা আলাইহিস সালামের সঙ্গে যিনি ছিলেন, উনি বলছেন, আমি তাকিয়ে দেখছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে, আর মা আমিনা শরীর মোবারক সম্পূর্ণ নূরে নূরান্বিত হয়ে গেছে। শুধু তাই নয়, পুরো ঘরটা নূরে ভরা হয়ে গেছে। আমি ঊর্ধ্বাকাশের দিকে তাকিয়ে দেখলাম, মা আমিনার কুঁড়ে ঘরের ছাদটা যেন উপড়ে গেছে, কে যেন ওখান থেকে সরিয়ে দিয়েছে। আমি আল্লাহ তাআলার আকাশ দেখতে পেলাম, আর ওই আসমানে, ওই আকাশে যত নক্ষত্র রাজি ছিল, সকলেই দয়ার নবী মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিবাদন করার জন্য, ওয়েলকাম অভ্যর্থনা করার জন্য আসমানের নক্ষত্র রাজি যেন আমাদের, অর্থাৎ আমার মাথায়ও যেন পড়তে শুরু করেছে। আমি এদিক ওদিক তাকাচ্ছি, যদি আমার মাথায় পড়ে আমি কোথায় যাব? কে যেন অজান্তে আমাকে বলল, ওগো মা আমিনার সাথী সঙ্গী, তুমি শোনো,
আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসছেন, তাম পৃথিবী ব্যাকুল হয়ে আছে, তাম পৃথিবী আমার নবীর জন্য অপেক্ষায় অপেক্ষিত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর ঘরের ছাদকে সম্পূর্ণ উঠিয়ে দিয়েছি। আমার আরশ মহল্লা থেকে নবীর ঘর পর্যন্ত সরাসরি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল মখলুকাতকে দেখার জন্য, আমার সৃষ্টিরাজি যা কিছু আছে সব কিছু আমার নবী পাককে দেখার জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাই ভয়ের কোনো কারণ তোমার নেই। এ আসমান, এ জমিন, এ নক্ষত্ররাজি গ্রহাণুপুঞ্জ যা কিছু আছে আমার নবীকে দরুদ এবং সালাম পরিবেশন করবে, আমার নবীকে ওয়েলকাম অভ্যর্থনা করে তারা চলে যাবে। তারপর দুনিয়ার মানুষেরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ পাবে। কথাটা বোঝার আছে। আল্লাহ বলছেন আমার নবীকে তোমরা দেখতে পাবে না, তোমরা দুজন মা আর তুমি। আমার নবীর আম্মাজানের তুমি একজন সঙ্গিনী তুমি দেখবে। এ দুজন ছাড়া আমার নবীকে আর কেউ দেখতে পাবে না। কুল কায়নাতকে আমি যা কিছু সৃষ্টি করেছি, জিন ইনসান থেকে শুরু করে যা কিছু সৃষ্টি করেছি, সবার পূর্বে সবার প্রথমে এই মানুষ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সমস্ত সৃষ্টি জগৎ আমার নবীকে ওয়েলকাম অভ্যর্থনা করে যাবে। তারপর তোমরা দেখবে। মা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বলছেন আমার নবীর তাওয়াল্লাদ যখন হচ্ছে, আমার নবীর আগমন যখন হচ্ছে, আমি মা আমিনা দেখছি যে ওখান থেকে সিরিয়া পর্যন্ত কে যেন একটা রাস্তা তৈরি করে দিল। আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছি যে আমার বাচ্চা শিশু নবী ভূমিষ্ঠ হয়ে গেল। সঙ্গে সঙ্গে এই ভূমিষ্ঠর মধ্য দিয়ে আমি দেখতে পাচ্ছি একটা রাস্তা তৈরি হয়ে গেল। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমি ওই সিরিয়ার রাজ প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি, যে আমার নবীর বরকতে সিরিয়া যেন আমার ঘরের পাশে, আমার নবীর শিশু নবীর আগমনে আমি সিরিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। কোনরূপ কোনো বাধা বা অবস্ট্রাকশন সেখানে কাজ করতে পারেনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। ছেলে নবী হায়াতুন নবী জিন্দা নবীর আম্মাজান সাক্ষ্য দিচ্ছেন যে আমি আমার ছেলের বরকতে, আমার শিশু নবীর বরকতে আমি মা আমিনায় সব কিছু দেখেছি। তাছাড়াও তিনি বলছেন যে আমার মুসাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন হচ্ছে, আমি মা আমিনা দেখতে পাচ্ছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যখন আসছেন, আমি আমিনা দেখতে পেলাম দুটো হাঁটু আর দুটো হাত। এই দুটো হাঁটু আর দুটো হাতের উপর ভর করে শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা অবস্থায় দুনিয়ার বুকে তিনি প্রেরণ হলেন। সুবহানাল্লাহ। মা আমিনা বলছেন যে আমি দেখছি আমার নবী শিশু নবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা সাক্ষ্য দিচ্ছেন যে আমার বাচ্চাকে আমি দেখেছি দুটো হাঁটু আর হস্ত মোবারক জমিনে দিয়ে সেজদা অবস্থায় আমার কাছ থেকে দুনিয়ার বুকে তিনি আগমন করেছেন। কত আনন্দের বিষয়! কার কথায়, কার আলোচনায় আমরা আজকের বসেছি, হৃদয় প্রাণ ভরে যায় আনন্দে উল্লাসে, নিজেরা ঠিক থাকতে পারি না। এটা এমন একটা পরিবেশ, এমন একটা সিচুয়েশন আল্লাহ তাআলা সেই মুহূর্তে সৃষ্টি করেছিলেন। শুধু তাই নয়, মা আমিনা বলছেন এরপর আমি দেখলাম যে উনি সেজদা অবস্থায় রয়েছেন। আমি আলতু করে আমার নবী শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কোলে নিলাম। আমি আমার এই চর্ম চোখ যখন আমার নবী পাকের দিকে পড়ল, আমার শিশু নবী পাকের দিকে পড়ল, আমি মা আমিনা আমার সমস্ত শরীরগুলো সুন্দর শীতল হয়ে গেল। অত্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম যে আমার বাচ্চা, আমার এই শিশু বাচ্চাটি সাধারণত কোনো ব্যক্তি নন, ইনি হবেন তামাম পৃথিবীর
একমাত্র গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। ইনি হবেন শেষ জামানার নবী। যেহেতু আমার নবীকে দেখলাম ওই সেজদা অবস্থায়, আর সেজদা অবস্থায় থাকার পরেও দেখতে পাচ্ছি যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা উঁচু করলেন। মাথাটা উঁচু করে আমার এই বাচ্চা, আমার শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। মা আমিনা আলাইহিস সালাম বলেন, আমি আমার বাচ্চার মুখের কথাগুলো শুনে আমার জীবনটা, আমার প্রাণটা অত্যন্ত ঠান্ডা হয়ে গেল। আমি আমিনা ভাবলাম, হায় হায়, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানবে না আমি যে বাচ্চার কথা তোমাদের কাছে প্রকাশ করব, আমার বাচ্চা সংক্রান্ত বিষয়ে তোমরা যদি স্বতঃসিদ্ধভাবে যদি ইমান রাখতে পারো, আমি মা আমিনা মনে করি আমার বাচ্চার পথ মত আদর্শ মেনে যারা চলবে তামাম পৃথিবীতে তারাই হবে সব থেকে সৌভাগ্যশীল ব্যক্তি। কারণ আমি দেখছি যে আমার বাচ্চার কণ্ঠ থেকে একটা ছোট্ট বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, আর তার জবান মোবারক দিয়ে এই কালেমার এই বাণী প্রকাশ হবে, এটা তো আমি ভাবতে পারিনি। শুধু তাই নয়, শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে তাকিয়ে, আমার আল্লাহ পাকের দিকে তাকিয়ে, আল্লাহর আরশের দিকে তাকিয়ে নবীর মুখ দিয়ে এই কালেমাও সেদিন প্রকাশ হয়েছিল। এ থেকে প্রমাণ হয় হায়াতের নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, তার আদর্শ, তার জ্ঞান, তার শিক্ষা, তার দীক্ষা, তার মিশন আমার আপনার জীবনে অত্যন্ত প্রয়োজন। আমরা যদি আমাদের নবীর পথ মতো আদর্শের উপর থাকি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহ জগৎ এবং পরজগতে তিনি ভালো ব্যবস্থা আমাদের করবেন। শুধু তাই নয়, ইন্তিকালের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অবশ্যই আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে যদি আমরা নবীর সিরাতের উপরে থাকতে পারি। তবে নবীর সিরাত বুঝতে গেলে শুধু আলেম হলে হবে না। নবীর সিরাত বুঝতে গেলে কেবলমাত্র শরিয়াতের উপরে হবে না। শরিয়ত, তরিকত, হাকিকাত এবং মারেফত, এই চারের সমন্বয়ে আমার নবী পাকের জীবন আদর্শ, আমরা নবী পাকের একটা আদর্শ, একটা পয়েন্ট নিয়ে যদি সারাটা লাইফ কাটাই, তাহলে কিন্তু আমরা পূর্ণাঙ্গ নবীর উম্মত হতে পারবো না, পূর্ণাঙ্গ মোমেন হতে পারবো না। এই পূর্ণাঙ্গ মোমেন হতে গেলে নবী পাকের যে আদর্শ, শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা আমাদের গ্রহণ করা একান্ত প্রয়োজন। এজন্যে আমি সকলকে অনুরোধ রাখবো, নবী পাককে বুঝতে গেলে এ চোখ তৈরি করতে হবে, এ অন্তর, এ দিল, এ মন, এ প্রাণ তৈরি করতে হবে। আর এই তৈরির জন্য মাদ্রাসায় নয়, এই তৈরির জন্য মসজিদে নয়, এই তৈরির জন্য কোনো আলেম, কোনো হাফেজের কাছে নয়। এ তৈরির জন্য এমন একটা মাশায়েখ, এমন একটা পীর মুর্শিদের দরবারে যেতে হবে, যিনি আমার আপনার এই মৃত কলবকে জিন্দা করে দেবেন। এই মৃত কলব যেদিন জিন্দা হবে, সেদিন আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার দিদার, তার সাক্ষাৎ আমরা পেয়ে আমরা আমাদের জীবনকে ধন্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার সুযোগ বা তৌফিক এনায়েত দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটা কথা বলি, আমার মহান মুর্শিদ কিবলা বর্তমান তিনি মুজাদ্দিদিয়া তরিকার একজন যোগ্যতম মাশায়েখ। আমি তার দরবারে আমি সকলকে অনুরোধ রাখব যাওয়ার জন্য, জানা বোঝা করার জন্য। আমি আমার মহান মাশায়েখের জন্য দোয়া করব, আপনারাও দোয়া করবেন আমার মহান মুর্শিদ কিবলাকে আল্লাহ তাআলা যেন হায়াতে তৈয়বা দান করেন এবং মুজাদ্দিদিয়া তরিকার যে শ্রেষ্ঠত্ব তাকে দেয়া হয়েছে, এই মুজাদ্দিদি তরিকার চিন্তা ভাবনা দিকে দিকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে যেন পৌঁছে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।